একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। আজকে রান্না করে দেখাবো চিকেন। আর তার জন্য এখানে চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে এখানে আমি দই দিয়ে দিলাম। দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করব। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এবার আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আমি দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। এইবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করার সময় সর্ষের তেল দিলে মাংসের কোনো গন্ধ থাকে না। মাংসটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দেব। তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ। পেঁয়াজটা সুন্দর করে আমি ভেজে নেব লাল লাল করে। এদিকে আলুটাও ভাজা হচ্ছে। আলুগুলো এখানে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে একটু কষা করে নেব। এইবার দিয়ে দেবো আমি ম্যারিনেট করা মাংসটা। আর এই মাংসটা পুরো 30 মিনিট রেখেছিলাম। মাংসটা দিয়ে আমি ভালো করে কষা করতে থাকবো। অনেকটা কষা করে নিয়েছি। আর এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে আমি কষা করতে থাকবো। আমি দিয়ে দিচ্ছি মিট মশলা। মিট মশলা দিয়ে আমি আবার সুন্দর করে একটু কষা করে নেব। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দিয়ে আমি কষা করতে থাকবো। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়ে একটু কষা করে নেব। স্বাদের জন্য আমি দিয়ে দিলাম একটু চিনি। টমেটো সস দিয়ে কষা করে নিয়েছি। আর এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা করা আলু। আর আলুগুলো দিয়ে একটু ভালো করে কষা করে নেব। দেখুন কি সুন্দর মতো কষা হয়ে গিয়েছে। আর এবার আমি দিয়ে দেব গরম জল। জলটা গরম করে রেখেছিলাম। অবশ্যই করে গরম জল দেবেন, তাহলে খুব টেস্ট হবে। মাংসটা আমার রেডি হয়ে গিয়েছে। আর আমি এবারে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। এইবার নামিয়ে দেব। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। এইভাবে একবার মাংসটা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে লাগে। প্রত্যেকেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।